আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমাদের হোটেলের সামনে কিন্তু গাড়ি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, এই গাড়িটা করেই আমরা ঘুরতে যাব। কাকুকে জিজ্ঞেস করে নিই কাকু আমাদের কোন কোন জায়গায় ঘোরাতে চলেছে। উদয়পুর, রাধাকৃষ্ণ মন্দির, চন্দ্রেশ্বর মন্দির, তালসারি, কাজু উদ্যান, উড়িষ্যা বর্ডার। মাথা পিছু 100 টাকা করে। মাথা পিছু একজনের 100 টাকা করে লাগবে, তাই তো? প্রথমেই আমরা দেখলাম কাজু গার্ডেন। রবিবার কিন্তু কাজু গার্ডেন বন্ধ থাকে, তাই আমরা আর ভেতরে ঢুকিনি। পরে দেখলাম উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ওই দিকটা হচ্ছে উড়িষ্যা আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপরেই আমরা চলে এলাম রাধাকৃষ্ণর মন্দিরে। রাধাকৃষ্ণর মন্দিরে সামনের গেটটাই কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা আছে দেয়ালের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা টোটালি অ্যালাউ নেই। অনেক লুকিয়ে আমি মন্দিরের ভিডিওটা করেছি, কারণ মন্দিরে টোটালি ক্যামেরা অ্যালাউ নেই। ওখান থেকে আমরা চলে এলাম চন্দ্রেশ্বর মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রেশ্বর মন্দিরের গেট। চন্দ্রেশ্বর মন্দিরে প্রবেশ করার আগে আমরা জুতোটা আমাদের গাড়িতেই খুলে রেখে এসেছি। আমরা চন্দ্রেশ্বর মন্দিরে ভিতরে প্রবেশ করেছি। এই যে দেখছেন মন্দিরটা, এটাই হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির। মন্দিরে প্রবেশ করার মুখেই কিন্তু বসে আছেন আমাদের নন্দী মহারাজ। এই যে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এদিকের গেটটা বন্ধ ছিল, তাই তার পাশের গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের গেটের সামনেই কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। আমরা কিন্তু ভালোভাবেই মহাদেবকে দর্শন করলাম। এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো কিন্তু সবই উড়িষ্যায় অবস্থিত। চন্দ্রেশ্বর মন্দিরের ভিতরে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা, এই একটা। এই মন্দিরটার ভিতরে প্রবেশ করে দেখা যাক। এই মন্দিরটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই যে এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে লেদকুণ্ড। মন্দিরের পাশেই আছে মহাদেবের অনেক বড় একটা ত্রিশূল। কারো কিছু মনস্কামনা থাকলে এই গাছের পাশে লাল সুতো দিয়ে বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূরণ হওয়ার জন্য। এই যে দেখছেন ঘাটটা, এটা হচ্ছে চন্দ্রেশ্বর বাবার ঘাট। মন্দিরের ভেতরে আপনারা নানা রকম শিব ঠাকুরের ছবি, শিবলিঙ্গ দেখতে পেয়ে যাবেন। দা এগুলোর প্রাইস কি আছে? 50 টাকা আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে। এগুলোর দামও কিন্তু অনেক কম। মন্দিরের ভেতরেই আপনারা পুজো দেবার নানা রকম সরঞ্জাম পেয়ে যাবেন। তাই এগুলোর দাম কি আছে? এটা ঘিয়ের বাতি প্রদীপ। এর চন্দনেশ্বর হচ্ছে শিব দুর্গার মন্দির, এই জন্য বাবার কাছে ধূপ, প্রদীপ, বাবার কলকা এগুলো সব লাগে। এগুলো নিয়ে গেলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এটা বাবার মন্দিরের দোকান, আপনি এটা নিয়ে পুজো দিতে পারেন। এটার প্রাইস কি রেখেছেন? প্রাইস 10 টাকা করে। ধূপ একটা 10 টাকা, প্রদীপ 10 টাকা, গাঁজা, সিঁদুর, কলকা। এইটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা। বাবা চন্দ্রেশ্বর মন্দিরের পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন রাধাকৃষ্ণের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। জগন্নাথ মন্দিরের পাশেই আছে চণ্ডী মাতার মন্দির। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রেশ্বর মন্দিরের বাইরে থেকে বাবান একটা ডমরু কিনেছে। কই দেখি ডমরুটা বাজাও। দা ডমরুটার প্রাইস কি আছে? 50 টাকা। 50 টাকা। আমরা ওখান থেকে এখন চলে এসেছি তালসাউড়িতে। তালসাউড়িতে ফেমাস জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া। ওটাই আমরা খুঁজে পাই কি দেখি, চলুন। তালসাউড়ির ভিতরে কিন্তু নৌকা করে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন চড়া, আর ওই পাশে একটা চড়া আছে, এই নৌকার মাধ্যমে আপনারা যেতে পারবেন। দা প্রাইস কি আছে? প্রাইস কি আছে নৌকা? নৌকা পয়সা কত করে লাগবে? 100 টাকা করে। এক একজনের মাথা পিছু 100 টাকা করে। কতটা নিয়ে যাবেন? কতটা? এত মহানা কাছে বোটিং হবে, তারপর এখানে নামানো হবে, 20 মিনিট থাকবে। আমরা এখন নৌকায় বসে পড়েছি, আমরা ওইদিকে যাব সেই চড়াটায়। নৌকায় বসে আমার বউয়ের আবার খুব ভয় লাগছে। আমরা এখন চলে এসেছি সমুদ্রের চড়ার কাছে। এই যে দেখতে পাচ্ছেন বোটে করে। এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন ভিউটা জাস্ট।
চারিদিকে সমুদ্র, মাঝখানে আমরা। চড়ার মধ্যে কিন্তু বহু কাঁকড়ার গর্ত আছে। এখানে কিন্তু এলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন, কিন্তু আমরা এখনো লাল কাঁকড়া একটাও দেখতে পাইনি। দেখা যাক দেখতে পাই কি না পাই। এখানে কাঁকড়ার গর্ত কিন্তু অনেক আছে, কিন্তু কাঁকড়া একটাও আমরা দেখতে পাইনি। এখানে এলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। এই যে আমরা দেখতে পেয়েছি একটা লাল কাঁকড়া, এর ভিতরে কিন্তু আছে লাল কাঁকড়া। আমরা ফাইনালি কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, লাল কাঁকড়া কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন গর্তর ভেতর থেকে বার করেছি। এখানে কিন্তু আমরা আরও একটা লাল কাঁকড়া দেখতে পেয়েছি। এই দেখুন লাল কাঁকড়া। আমার দিদি আর আমার বউ দুজনে মিলে দীঘার সমুদ্র থেকে একটা মাছ ধরেছে। দেখুন এই যে মাছ ধরেছে এরা দুজন মিলে। আমার বউ কিন্তু এখানে আবার একটা জ্যান্ত ঝিনুকও পেয়েছে। এই দেখুন জ্যান্ত ঝিনুক। তালসারির কাছে আপনারা নানা রকম ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা দেখতে পেয়ে যাবেন। কাকিমা এইগুলো কি দাম আছে? 50। ওখান থেকে আমরা এখন চলে এসেছি উদয়পুরে। উদয়পুরে এসে আমার বউ প্রথমেই চশমার দোকানে ঢুকে পড়েছে। উদয়পুরে এলে আপনারা কিছু দেখতে পান বা না পান, চশমার দোকান অনেক দেখতে পেয়ে যাবেন। উদয়পুরে বিচের মধ্যে আপনারা টেবিলে বসতেও পারবেন। বহু মানুষ কিন্তু টেবিলে বসে তাদের পার্টি এনজয় করছে। একটা দাদার কাছ দিয়ে জিজ্ঞাসা করে নেবো উদয়পুরে বিচে বসার জন্য কত টাকা করে পে করতে হয়। দাও, দেখতে হবে না দাদা, কোনো টাকা লাগবে না বসার জন্য, যেটা খাবে ওই টাকা, যেটা খাওয়া দাওয়া করবে ওটাই, তাই তো? দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন উদয়পুরের বিচ। এখন কিন্তু সমুদ্রের ঢেউ ভালোই দিচ্ছে। এখন উদয়পুর বিচে বহু মানুষের ভিড় আছে, দেখতে পাচ্ছেন।